বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একজন আনপ্যারালাল নেত্রী ছিলেন। তিনি দুঃসময় দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে যেভাবে মিশেছিলেন, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। যদি তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করতেন তাহলে হয়তো জীবন মৃত্যু সান্দিক্ষণ এইভাবে হয়তো আসতো না। চিকিৎসা সেবা পেয়ে হয়তো সামনে এগিয়ে যেত। আমাকে মনোনয়ন দিয়েছে 2018 সালে, আমারও মনোনয়ন দিয়েছে। আমি এই দলের ঋণ জীবনে কোনোদিন শোধ করতে পারবো না। অন্যায়ের সঙ্গে আপোষ না করার কারণে আজকে তিনি মৃত্যুর পথযাত্রী হয়ে গেলেন। আমরা বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমাদের এই অপূরণীয় ক্ষতি তো হয়েছে। সারা দেশ এবং জাতির 17 কোটি মানুষ আজ ক্রন্দনরত। আমরা চাই আমাদের নেত্রীর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেই সঙ্গে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি তার পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন, সর্বশেষ দেশে ফিরেছেন, আজকে মাকে হারিয়েছে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই। আমরা বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুধু বলতে চাই, আল্লাহ তুমি তাকে শোক সহিবার শক্তি দাও এবং শক্তি দিয়ে দেশ এবং জাতির সেবা করার তৌফিক করে দাও। আমরা বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে বলতে চাই যে গত কয়েকদিন আগে আমি রেজল করিম বাসা ভাই গিয়েছিলাম তার বাসায়। শাহ আলম ছিল, শাহাদত ভাই ছিল। বাসা ভাইকে দেখে বলল যে বাসা কেমন আছো? আমরা বললাম যে ভালো আছি। তিনি বললেন কেমন আছে এলাকার লোকজন বগুড়াবাসী? বলার পরে আমরা বললাম যে ম্যাডাম আপনি বগুড়া যাবেন না। অনেক ব্যথায় কাতরাচ্ছিলেন, একটা পা নিজে ধরে ডিভাইনে তুলে দিচ্ছিলেন নিজে নিজে। বলছিল আল্লাহ যদি সুস্থ রাখে আবার দেখা হবে বগুড়ায়, কিন্তু তাকে হারিয়ে ফেললাম, আর দেখা হবে না। হয়তো সে